আচ্ছা মাহমুদ, এবার বলো তুমি আসলে কে, আর এতদিন তুমি কোথায় ছিলে? আমি কিছু মনে করতে পারছি না জানসু। কোনো কিছুই মনে করতে পারছো না? না, আমার কিছুই মনে নেই। তবে ফাতি খুব সুন্দরভাবে আমার জীবনের গল্পটা বলেছে। বলছি, আল্লাহর ভালো করুক, আমাকে সাহায্য করছে। আমি তোমার গল্পটা শুনতে চাই মাহমুদ। সত্যিই শুনবে? হুম। আসলে আমি তোমাকে বিরক্ত করতে চাইছি না জানসু, কিন্তু তুমি যখন শুনতে চাইছো তাই বলছি। হুম। আমার জীবনটা খুব কষ্টের ছিল, কষ্টে বড় হয়েছি। আমার জন্ম হয়েছিল বিদেশে, কষ্টের শুরু সেখান থেকেই। আমার মা ক্যারোলিন আমাকে জন্ম দেওয়ার সময় মারা যায়। বাবা মুর্তাজা মায়ের এই শোক সইতে না পেরে মনের কষ্টে একদিন আত্মহত্যা করলেন। মা বাবাকে হারিয়ে এতিম হয়ে গেলাম। আমার একটা বোনও ছিল, নাম মামুরে। এতিম ভাইয়ের দেখাশোনার জন্য আমার বোন মাথায় আলগা চুল লাগিয়ে জোকার সেজে, জোকারের ড্রেস পরে নিউ ইয়র্কের রাস্তায় আমাকে নিয়ে ঘুরে বেড়াতো। শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্য আর ছোট ভাইটার দেখাশোনা করার জন্য। এরপর একদিন আমি আর বলতে পারবো না জানসু, খারাপ লাগছে। আর বলতে হবে না, আমারও খারাপ লাগছে। এত কষ্ট করেছো তুমি। হ্যাঁ, অনেক কষ্ট করেছি, তবে এখন ভালো আছি জানসু, অনেক ভালো আছি, আর কষ্ট নেই। এখন আমার একাকিত্ব দূর করার জন্য একজন জীবন সঙ্গী দরকার। এখন থেকে আমি তোমার পাশে আছি। সবাই বলে আনন্দ ভাগাভাগি করলে নাকি বেড়ে যায়, আর দুঃখ ভাগাভাগি করলে কমে যায়। এখন থেকে সুখে দুঃখে সবসময় তোমার পাশে আছি। তোমার জীবনের সবকিছু খুলে বলতে পারো। এটাই চাইছিলাম জানসু, শুধু এটাই চাইছিলাম, একজন জীবন সঙ্গী খুঁজছিলাম। ফাতি, কি করছো? আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে জেনেব। খুব নিখুঁতভাবে প্ল্যানটা কাজে লেগেছে, ওদের বন্ধুত্ব হয়ে গেছে। তোমার মাথা ঠিক আছে? কেউ দেখলে বলবে বস অন্যের দরজায় আড়ি পেতে কেউ থাকে। নেই তো, সবাই চলে গেছে। চুপ করো তো, এসো।